আজকে দেখাবো চিতই পিঠার সবচেয়ে ইজি রেসিপি। তো এই জন্য এখানে আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপে 4 কাপ শুকনো চালের গুঁড়োটা নিচ্ছি। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি। তো আমি এখানে 4 কাপ চালের গুঁড়ো ব্যবহার করছি, আর 4 কাপ চালের গুঁড়োর জন্য এখানে আমি 5 কাপ পানি দিচ্ছি। পানির পরিমাণটা কম বেশি হতে পারে একজনের ক্ষেত্রে, আর পানিটা কিন্তু কুসুম গরম দিতে হবে। তো কুসুম গরম পানিটা দিয়ে, আর পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে মিক্স করতে হবে। তো ওখানে কিন্তু আমি পানিটাকে একটু একটু করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি সবটা পানি দিয়ে নাই, আর এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এটাকে মিক্স দেবে, বাকি পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এখানে আমি 1 চামচ আমি যে রেগুলার যে ভাতটা খাই, সে ভাতটাই দিচ্ছি। ভাতটা দেওয়া ট্রাই করবেন, তাহলে পিঠাটা ভালো হয়। ভাতটা দিয়ে আমি এটা এই ব্যাটারটার সাথে ভালো করে মিক্স করে তারপরে আর একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু এরকম একটা কনসিস্টেন্সিতে এটা চলে আসবে। আর এখন কিন্তু এই যে ব্যাটার, এটার কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম পাতলাও হবে না, বা অনেক বেশি ঘনও হবে না, এরকমও হবে। তখন আমি সবটাকে ব্লেন্ড করে নিয়েছি এখানে। তো আমার 4 কাপ আটার চালের গুঁড়োতে এই পরিমাণ বেসন হয়েছে। আর এখন আমি এই পিঠাটা তৈরি করব। তো প্রথমে আমি চুলায় সাঁচটা বসিয়ে দিয়েছি, আর সাঁচটাকে মিডিয়াম টু হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। সাঁচটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ব্যাটারটা দিতে হবে। তো এখানে আমি সাঁচটা গরম হয়ে যাওয়ার পরে একে একে যে আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে পিঠাটা কিন্তু ফুলে উঠবে। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলেছে। অ্যান্ড এটা এই পর্যায়ে ছুরি সাইডটাকে একটু হালকা করে দিলে কিন্তু এই পিঠাটা খুব ইজিলি উঠে যাবে। তো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে আমি পিঠাটা কীভাবে সাজ থেকে ছাড়াচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব।